আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবেই দিক নির্দেশনা দিতেন। শুধু খুতবা দেব তো তাফাকির মতো বলে যাও, বিষয়টা এমন নয়। সুলাইক আল গাতফানী রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে আসলেন, এসে তিনি সালাত না আদায় করে তিনি বসে পড়লেন চট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সুলাইক আল গাতফানী, সুলাইক আল গাতফানী কুম সাল্লি রাকাতাইন, এ ওঠো 2 রাকাত সালাত আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন। হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মসজিদে ইমাম সাহেব অর্ডার করবেন। আমরা ধৈর্যের কথা যদি বলি তাহলে সহজেই মনে করতে পারি ধৈর্য বলতে বিপদ আসলো, বিপদ আসার সাথে সাথেই সেখানে আমরা ধৈর্য ধারণ করব, এটাই মনে হয় সবর বা ধৈর্য। মূলত ধৈর্য বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে ধৈর্যের একটা পার্ট, একটা অংশ। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ তিনি তার অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব জাদুল মাআদ, পরকালীন পাথেয় নামক এই কিতাব, সেখানে 3টি স্তর তিনি উপস্থাপন করেছেন। ধৈর্য বলতে আমরা যেটা অনেকেই বুঝে থাকি শুধুমাত্র বিপদে পড়েছি ধৈর্য ধারণ করব, এটা হচ্ছে একটা অংশ। আরো বাকি 2টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। একটা হচ্ছে আস-সাবরু আলা তাআহ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর তৃতীয় প্রকার হচ্ছে আস-সাবরু বিকাদারিল্লাহি ওয়া কদাইহি, আল্লাহ যে তাকদীর বা আল্লাহ যে ফায়সালা দেন, আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারণ করেন সেটাকে মেনে নেওয়া, এটা হচ্ছে ধৈর্যের তৃতীয় প্রকার। তিনি বলছেন 3টা স্তর, 3 স্তরের মধ্যে সব থেকে কঠিন হচ্ছে আমরা যে ধৈর্য বুঝি এর থেকেও কঠিন যেটা, সেটা হচ্ছে আস-সাবরু আলা তাআহ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। প্রশ্ন থাকতে পারে আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করলে, ধৈর্য নিয়ে কাজ করলে সেখানে আবার এটা আলা বলা হলো, সর্বোত্তম বলা হলো কেন? কারণ যখন আমি সালাত আদায় করব, ইচ্ছা করলে সালাত আদায় করতেও পারি, নাও পারি। আমি আমার টাকা থেকে যাকাত দেব, ইচ্ছা করলে আমি দিতেও পারি, নাও পারি, যদিও এর একটা ফল আছে। তো এই জায়গায় কিন্তু মানুষ স্বাধীন। তো স্বাধীন জায়গায় মানুষ তার সব সাইডকে বাদ দিয়ে আল্লাহর জন্যে মাথা পেতে দেওয়া, আল্লাহর জন্যে আনুগত্য করা, এটা কিন্তু কঠিন। আর এই জায়গায় কিন্তু কঠিন। আর আপনি বিপদে পড়েছেন, আমি বিপদে পড়েছি, বিপদ এসেছে, সেখান থেকে আর কিন্তু বাঁচার উপায় নেই। তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই জায়গায় কিন্তু মানুষ বাধ্য অবাধ্য সর্ব অবস্থায় মানুষ কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায়। কিন্তু আগের যে জায়গা বললাম আস-সাবরু আলা তাআহ, আল্লাহর প্রতি আনুগত্য, সালাত আদায় করা। সালাত আদায় করতে গেলে কি লাগে? টাইম মেনটেন করতে হয়। ইচ্ছামতো সালাত আদায় করলে হয় না। ইচ্ছামতো সালাত আদায় করলে সেটা নিফাকির কাতারে চলে যায়। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা এমনিতেই গড্ডালিকা প্রবাহের নেই, ইচ্ছে মতো কাজ করতে পারে না। তার কিন্তু একটা রুটিন আছে, তার একটা পরিমাণ রয়েছে, সেটার মধ্যেই থাকা। এটা হচ্ছে আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। এটা হচ্ছে সব থেকে কঠিন। আর বিপদে আমি পড়েছি, আপনি পড়েছেন, যে কেউ পড়েছে, এক্ষেত্রে ধৈর্য ধারণ করতেই হয়। আমরা সচরাচর তাকে যে সান্ত্বনা দিয়ে থাকি। ইমাম ইবনুল কাইয়িম আজ-জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আস-সাবরু মিনাল ঈমান বিমানজিলাতির রাসি ফিল জাসাদ, অর্থাৎ ঈমানের মধ্যে সবরটা এতটাই গুরুত্বপূর্ণ যেমন মানুষের শরীরে মাথাটা গুরুত্বপূর্ণ। মাথা যদি না থাকে মানুষের শরীর কল্পনা করা যায় না, মানুষের শরীর মূল্যহীন। মাথা নাই তার মানে কি? ডেড বডি। ঠিক অনুরূপভাবে যদি কারোর মধ্যে সবর, ধৈর্য
এবং ধৈর্যের এই প্রকার প্রকরণ না থাকে, তাহলে তার বডি থাকবে কিন্তু মাথা থাকবে না। এই জন্য তিনি বলছেন যে ধৈর্যটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমনিভাবে মানুষের শরীরে মাথা গুরুত্বপূর্ণ, ইমানের মধ্যে সবর বা ধৈর্যটা অতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম প্রকারে আস-সাবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যে সবর করা, ধৈর্য ধারণ করা, এটা কঠিন ব্যাপার। বিশেষ করে আল্লাহর পথে চলতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি অনেক কিছু আসে, যেটা আমাদের দেশে আসে সেটা অনেক ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের অনেক দেশগুলোতে নাও আসতে পারে বা আসেও না। যেমন পশ্চিমা বিশ্বের কিছু কিছু রাষ্ট্রে আমি যদি ভ্রমণ করি, দেখতে পাবো যে সবাই সবার মতো কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলছে, কিন্তু কখনো কখনো একটা কাজ সংগঠিত হয়েছে, জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে। একটা কাজ সংগঠিত হয়েছে, একটা অপরাধ আর একজনের উপরে দিয়ে চাপিয়ে দিচ্ছে। এটা কিন্তু কঠিন ব্যাপার। এজন্যে কেউ কেউ ইসলামী শাসন অনুশাসন মানতেও কিন্তু ভয় পেয়ে যান, যে পর্দা করলে কেমন লাগবে, জঙ্গি জঙ্গি ভাব হবে, দাড়ি রাখলে এমন মনে হয়। এটা কিন্তু মানুষের এমনিতেই ইমানি দুর্বলতা আছে, সাথে সাথে দেশের প্রেক্ষাপটও কখনো কখনো কিন্তু আমাকে আপনাকে বাধ্য করেছে দাড়িকে কর্তন করতে বা দাড়িকে বাদ দিতে। আল্লাহ আমাদের যারাই আসুক না কেন ইসলামের জন্যে, মুসলমানদের জন্য ক্ষতিকারক যেন তারা কেউ না হয়। আল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা আমির উমারা হবেন, শাসক প্রশাসক হবেন, তারা যেন এই বিষয়ে কখনো হাত না দেন, এবং এই বিষয়গুলো সবাই যেভাবে করেছে তারা যেন এভাবে না করেন। আমরা তাদের জন্য অগ্রিম দোয়া করছি। আল্লাহ আমাদের দেশকে এবং তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই পথে চলতে গেলে আমরা আগেই বলছিলাম 5 ওয়াক্ত সালাত আদায় 24টা ঘন্টা কিন্তু আপনি সময় অতিবাহিত করছি। তার মধ্যে সালাত আদায় করতে সময় লাগে মাত্র হয়তোবা 1.5 থেকে 2 ঘন্টা টোটাল, যদি আমি মনোযোগ দিয়ে সালাত আদায় করি। তো এই টাইমটা মেনটেন করা এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। ফজরে সালাত আদায় করেছি, আবার জোহরে, আবার আসর, আবার মাগরিব, আবার ইশা, আবার সাধ্যমতো অন্যান্য কাজ চালিয়ে যাওয়া, এটা কিন্তু ধৈর্যের একটা। আর যারা এটা করবে না, এমনিতেই চলছে, তার মানে তিনি কিন্তু ইচ্ছা করলেই এই ক্ষেত্রে এই সবরের কিন্তু ব্যত্যয় তিনি করছেন। বিশেষ করে আল্লাহর পথে কথা বলতে, আল্লাহর পথে কাজ করতে গেলে, আল্লাহর পথে সময় ব্যয় করতে গেলে আপনার কিন্তু অন্তর বাধা দিবে। এই অন্তরের বাধাকে উপেক্ষা করে, অন্তরের বাধাকে বাদ দিয়ে, প্রবৃত্তির চাহিদাকে অবদমিত করে, প্রবৃত্তির চাহিদাকে ঠেকিয়ে রেখে আল্লাহর পথে সময় দেওয়া, আল্লাহর পথে কথা বলা, সালাত আদায় করা, আল্লাহর শাসন অনুশাসন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন অনুশাসন মেনে নেওয়া, এটা কিন্তু সবথেকে বড় কাজ এবং বড় কঠিনও কাজ বটে। তো এই জায়গায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেটা কিন্তু বড় সফলতা। এটা মনীষীদের উক্তি। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সালাত যখন আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কানা আহাদুকুম ফিস-সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তোমাদের মাঝে কেউ সালাতে দাঁড়ায়, সে কিন্তু তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গোপনে আলাপরত থাকে। গোপন, গোপন বলতে আমি কথা বলছি আপনার সাথে গোপনে, পাশে কেউ শুনতে পাচ্ছে না। আবার সালাতের বিষয়টা তো আরো ভিন্ন, কেউ বা ঠোঁট নাড়াচ্ছি, কেউ বা একটু শব্দ, কিন্তু পাশে বোঝার ক্ষমতা কিন্তু পাশের মানুষের নেই। বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আপনার জন্য। বলে দিচ্ছি, আমি ঠোঁট নাড়াচ্ছি, হয়তো বা কেউ কেউ বুঝতে পারছেন, কিন্তু কথা হচ্ছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই যে আস-সাবরু আলা তাআ, আনুগত্যে ধৈর্য ধারণ করা, এটা কঠিন কাজ। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়াহ, অর্থাৎ পাপ থেকে আপনি বাঁচব, আপনি
লক্ষ্য করলে মানুষ যে এতটাই পাপী, আমার আপনার যদি হিসাব খোলা হয়, এই হিসাব তো আমরা করি না, নিজের হিসাবটা রাখি না। মাঝে মধ্যে মানে প্রতিদিন উচিত এশা সালাতের পরে ঘুমানোর পূর্বে যখন আমি আপনি পড়ছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বাক্য যখন পাঠ করছি, আল্লাহ আপনার নামেই আমি মৃত্যুবরণ করছি, মৃত্যুকে বরণ করে নিচ্ছি, এবং আপনি চাইলেই আমি আবার জাগ্রত হব। এই হিসাবটা যদি একটু কষতে শুরু করি যে আজকে আমি যতটা কাজ করেছি, এই ঘুম তো হতে পারে আমার শেষ ঘুম। কত মানুষের দেখা যায়, ঘটনা এমনও ঘটেছে, আমার আপনার জানা আছে অনেকের, সকালবেলা হয়তো বা কেউ দরজায় কড়া নাড়ছেন, ওঠো অমুকের আব্বু, বা আব্বু ওঠেন, বা কেউ এসে ডাকছে, দরজা আর খোলার মানুষ হচ্ছে না, ভেতরেই মারা গেছেন। তার মানে ওই ঘুমটি হয়েছে তার জীবনের শেষ ঘুম। এই জন্যে হাদিসেরও ভাষ্য যেটা, মানুষের প্রত্যেকটা ঘুম হচ্ছে এক একটি কেয়ামত। তার মানে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে মানে কি? আখিরাতের মধ্যে প্রবেশ। আর আখিরাতে যখনই প্রবেশ করছে সে অটোমেটিক্যালি কেয়ামতের দরজা কিন্তু তার সোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো পাপের ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা, সবাই মন যা চায়, বিশেষ করে শাহাওয়াত অর্থাৎ নিজের প্রবৃত্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। কষ্ট, সালাত আদায় করতে গেলে, নিজের টাকা থেকে যাকাত বের করতে গেলে, নিজের কষ্টের টাকা থেকে মানুষকে সহযোগিতা করতে গেলে, নিজের যে সময় আছে এই সময়টা আমার নিজের সংসারে বা আমি আমার অফিসিয়ালি কাজে ব্যবহার করতে পারতাম, কিন্তু সেই সময়টা বের করে নিয়ে আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করেছি, কাউকে উপকার করেছি, কারোর কোনো বিপদে ঝাঁপিয়ে পড়েছি, এগুলো কিন্তু করি। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো জারি রাখা এবং নিজেকে সঁপে দেওয়া, এবং পাপের কাজ যখনই আসছে চোখ ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, এই 3.5 বডিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়া, এটা কঠিন কাজ, এটাও কঠিন কাজ। সবাই সবার মতো চলছে। একজন মহিলা, বিশেষ করে ঢাকার বা রাজধানী শহর যেগুলো, বিশেষ করে যে সমস্ত শহরগুলোর মানুষ, বিশেষ করে ঢাকা বলি, চিটাগং বলি, রাজশাহী বলি, আর অন্যান্য যে শহরগুলো আছে, শহরের মানুষের ক্ষেত্রে যতটা না বেপর্দা আমি আপনি লক্ষ্য করি, গ্রামে কিন্তু অতটা নেই। কারণ শহরের মানুষের অভিভাবক কম। আপনি যখন বেড়াইত থেকে বের হয়েছে আপনার মেয়ে, তখন কিন্তু একটু গেলেই আর এলাকার মানুষ থাকেই না। কিন্তু গ্রামকে গ্রাম অন্তর, একজন আরেকজনকে কিন্তু চেনে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, বা স্বাভাবিকভাবে কিন্তু একটা চেনা পরিচয় থাকে। এই জায়গায় মানুষের আসলে বেশি বেপরোয়া হয়ে যায়, কারণ তার কোনো গার্ডিয়ান নেই, তার অভিভাবক নেই। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেই ছাত্রছাত্রীগুলো পড়ে, তাদের কিন্তু তাদের চলন ফেরন দেখলে আমাদের আফসোস লাগে। তো এই জায়গার মানুষগুলো কিন্তু যে যার মতো চলছে, ইচ্ছে মতো চলছে। নিঃসন্দেহে কোনো মুসলিম, কোনো মুমিন, কোনো মুসলিমের বাচ্চা, কোনো মুমিনার বাচ্চা, কোনো সন্তান কিন্তু ইচ্ছা মতো চলার কোনো সুযোগ কোনো মুসলিমের নেই। ইচ্ছা মতো চলবে কেউ, এটার সুযোগ ইসলামে নেই। তো সবাই যেভাবে চলছে, একজন নারী পর্দা করছেন, আর একজন নারী বা মহিলা তিনি পর্দা করছেন না, ইচ্ছে মতো একটা ওড়না পেঁচিয়েছেন নাকি গলায় ঝুলিয়ে দিয়েছেন, আর অন্যান্য হতে পারে। তো এই যে একজন ব্যক্তি পাপের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট রেখে, নিজেকে সেফ রেখে, সে আল্লাহর আনুগত্যের জন্যে, পাপ থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর জন্যেই সে ধৈর্য ধারণ করে আল্লাহকে সন্তুষ্ট রেখে কাজ করার চেষ্টা করছে, এটা কিন্তু সে পাপের জায়গা থেকে সে বেঁচে থাকছে। কারণ তাকে দেখলে যত মানুষ পাপী হবে, তার বাবাও এক অংশ পাবে, তার যদি স্বামী থাকে সেটাও এক অংশ পাবে। বিশেষ করে বিবাহের পরে তার স্বামী হচ্ছে তার সকল দায় দায়িত্ব বহন করবে। এই বিষয়গুলো কিন্তু জটিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমি যতগুলো ফিতনা রেখে গেছি, আসাদ্দু ফিতনা, অর্থাৎ সব থেকে কঠিন ফিতনা হচ্ছে লিররিজাল, পুরুষদের জন্য, আর নিসা, মহিলারা। আপনি একটু চিন্তা করেন, যদি মানে বেপর্দার কাজগুলো না থাকতো, তাহলে অনেক পাপ সমাজ থেকে কমে যেত, অনেক পাপ। যদি সবাই একটা পর্দা মেনটেন করতো, পুরুষরাও পর্দা মেনটেন করবেন,
মহিলারাও বা নারীরাও তাদের পর্দা মেনটেন করবেন, যেটা শরঈ পর্দা। এমনটা নয় যে বোরকা পরলাম ইচ্ছা মতো রং বেঢং, ওটা আরো হয়তো বা আমার দ্বারা আকর্ষিত হতে পারে, সেটা আরো বিপরীত দিকে যাবে। পর্দা বলতে যেটা বোঝায় সেই পর্দা করবে, তাহলে একজন সাধারণ নারী এবং একজন পর্দানশীলা নারীর মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাপের কথা বলেছেন, সেই পাপ সবাই করছে, আমি নিজেকে সেভ রাখলাম, এটা হচ্ছে ধৈর্য ধারণ করলাম, আল্লাহর পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখলাম, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার সবর। তৃতীয় প্রকারের সবর, যেটা আমরা সহজেই সচরাচর আমরা বিভিন্ন বিপদে আপদে পড়ে থাকি, আমরা যদি 21শে জুলাই সোমবারের কথা বলি, তাহলে নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ের এক অংশে ব্যথা এখনো রয়ে গেছে। বিশেষ করে যারা ভুক্তভোগী, যারা পিতামাতা বা যারা ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের অভিভাবক, তারা কখনোই ভুলতে পারবেন না। যদি আমরা দেখি যে মায়ের সন্তান পুড়তে পুড়তে রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের মানুষদের মানবিকতারও অনেকটা অভাব হয়েছে। কেন ওই সময় ভিডিওগুলো আমরা ধারণ করব? যে কোনো মাধ্যমে হোক না কেন, সেই বাচ্চাটাকে, সেই মাসুমকে যে মা মা বলে চিৎকার করছে, মা মা বলে চিৎকার করছে, আমি আমার জায়গা চিন্তা করি, আমার কলিজার টুকরা যদি হতো তাহলে আমি কি করতাম? প্রত্যেকটা সময় মনে হচ্ছে তা ওই দিনের পর থেকে আমরা প্রত্যেকেই এমন একটা চাপা কষ্ট নিয়ে, আল্লাহু আকবার, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের যে গিলমান হবেন, তারা যারা নিষ্পাপ মাসুম অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিবে, তারা জান্নাতের মেহমানদারি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তার পিতামাতার জন্যে, ওই সন্তান হবে হিজাব, পর্দা হয়ে যাবে জাহান্নামের মাঝে। পিতামাতা জাহান্নামে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে তারা, আল্লাহ আমার পিতামাতাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আপনার সন্তান যখন মারা গেছে, যদিও সব ধৈর্য ধারণ করা এটা কঠিন কাজ, তারপরেও ধৈর্য আমাকে আপনাকে ধারণ করতেই হবে, কারণ এর মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্যজনক। ইন্নাল আমরা কুল্লাহা খায়র, নিশ্চয়ই মুমিনের প্রত্যেকটা বিষয় হচ্ছে কল্যাণকর। ইযা আসাবাতহু, যখন তার উপরে কোনো বিপদ এসে পড়ে, তখন সে ফাশাকার, সে শুকরিয়া আদায় করে, ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। আমার একটা নিয়ামত আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটা কোনো আল্লাহর কোনো নিয়ামত, চাকরি হোক, কোনো সুসংবাদ হোক, একজন মুমিন বলে উঠবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই যখন বলবেন সেটা তার জন্য কল্যাণকর। আর যখন তার উপরে ইদা আসাবাতহু দররা, যখন তার উপরে কোনো বিপদ এসে পড়বে, ফাসাবার, অতঃপর সে ধৈর্য ধারণ করবে, ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়ে যাবে। ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, ব্যক্তি বিপদ আপদে তো পড়বে, যখন কেউ কারোর পায়ে কাঁটা বিঁধে, কাঁটা ফুটেছে, ইন্নালিল্লাহ, কাঁটা ফুটেছে, ইন্নালিল্লাহ, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। বিপদ, হোঁচট লেগেছে, অনেকে হোঁচট লাগলে ইটা আর একটা দিল লাঠি, তারপরে গালি দিল অনেককেই যে কে ইট রাখলো, আর এটার মধ্যে কল্যাণ রয়েছে। নখ আপনার উঠে গেছে, এটার মধ্যে কল্যাণ রয়েছে। পা আপনার ভেঙে গেছে, এটার মধ্যে কল্যাণ রয়েছে। আমার কল্যাণ রয়েছে, কিন্তু আমরা কল্যাণ বুঝি না। একটু চিন্তা করি, আমার পা ভেঙেছে, আমার যদি পুরা ওই আঙ্গুল না ভেঙে পুরা পা ভেঙে যেত তাহলে কেমন হতো? আমার পা না ভেঙে যদি মাজা ভেঙে যেত তাহলে কেমন হতো? আমার মাজা ভেঙে না যেয়ে যদি আমি পৃথিবী থেকে বিদায় নিতাম, আমার তা কোনো আখের গোছাতে পারিনি, তাহলে সেটা কেমন হতো? সব জায়গায় পজিটিভিটি, মানে আল্লাহর প্রতি রুজু হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে সেই সিফাত বা গুণ অর্জন করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আনসারী সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সুনান গ্রন্থ তিরমিজির মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আইয়ুন নাসি আশাদ্দু বালা, সব থেকে বেশি কাকে পরীক্ষা নিরীক্ষা, কাকে বেশি বেশি মুসিবত দেওয়া হবে, বালা বা পরীক্ষা নিরীক্ষা করা হবে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সব থেকে বেশি নবীদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, বালা মুসিবত বেশি দেওয়া হবে নবীদেরকে। কোরআনুল কারীমের ইতিহাস যদি আমরা দেখি, সূরা কসাস, সূরা আম্বিয়া আর অন্যান্য সূরায় কত জায়গায় যে নবীদের কাহিনী এবং বিভিন্ন কাফের বা কুফফার কর্তৃক তাদের উপরে যে আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে অবস্থান করছেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম এসেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, আমরা আর কত ধৈর্য ধারণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ধৈর্য এত এত অল্পতে ধৈর্য হারা হলে হবে না, তোমাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। আরে তোমাদের পূর্ববর্তীদের উপরে দিন ধর্ম পালন করার কারণে তাদের মাথার উপর দিয়ে করাত চলে গেছে, দ্বিখণ্ডিত করা হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন, তারা ফল পেয়েছেন। সুতরাং আমার আপনার এটা কল্পনা করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, তিনি বলছেন, সবরান ইয়া আলা ইয়াসির, ওকমা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে ইয়াসিরের বংশধর, ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, আরে তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছে, জান্নাত, তোমাদের জন্য জান্নাত। আবু লাহাব ওয়া সাহেবা ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, এই নির্যাতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিচ্ছু করার নেই, তিনি শুধু বললেন, সবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের বংশধর, তোমাদের উপরে তোমার মাকে গুপ্তাঙ্গে আঘাত করে পৃথিবী থেকে বিদায় করে দিল, তোমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুতরাং আল্লাহর পথে কাজ করতে, আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কিছু কাজ করলে আমার আপনার উপরে বিপদ আপদ আসবে, আসবে আসবে। অনেকে আমরা ভেবে নেই, ছোট্টবেলায় আমরা গ্রামে কিছু কথা শুনতাম, আমাদের পার্শ্ববর্তী কিছু চাচা, আরে আমি সালাত আদায় করি আর বিপদ আপদ আমাকে ছাড়া আর কাউকে দেখে না, সব আমার উপরে আসে, আমার অভাব, আমার অনটন, আমার দুঃখ দুর্দশা, ও সালাত আদায় করে না, ওর কত সুখে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, এরকম আমরা চিন্তা করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হবে যাদের, যার ঈমান যত বড়, ফা ইন কানা দীনু সুলবান ইশতাদ্দা বালাউ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দ্বীন যত শক্ত হবে তার পরীক্ষা তত কঠিন হবে। আপনি আমি লক্ষ্য করি, যারা বিসিএস ক্যাডার হতে চান, ক্যাডার হতে চাইলে তার পড়াশোনা অনেক, তার পরীক্ষা কিন্তু সর্বোচ্চ পরীক্ষা তাকে দিতে হয়। যদি তিনি এই চেষ্টা প্রচেষ্টা করে রাত জেগে পড়াশোনা করে পরিশ্রম করে আল্লাহর উপর ভরসা করে যদি তিনি বিসিএস ক্যাডার হতে পারেন, তাহলে কিন্তু তার মর্যাদা, তার সম্মান অনেক বেশি। বাংলাদেশের পরীক্ষার সিস্টেমে কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ স্তর। ঠিক অনুরূপভাবে আমার আপনার দিন যেমন শক্ত হবে, পরীক্ষাও তত শক্ত হবে, পরীক্ষা তত শক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউ ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা, তার দ্বীন পালন করা যদি হালকা হয়, ঈমানটাও হালকা, একটু নাড়াচাড়া হলেই ঈমানটা লো হয়ে যায়, ব্যাটারি ডাউন বলে যেটাকে, মানে একটুতেই ভেঙে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, আরে তোমার হীনবল হও না, তোমরা চিন্তিত হও না, তোমরাই বিজয়ী যদি তোমরা শর্ত একটা মাত্র শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, প্রকৃত ঈমানদার হও, তোমাদের ভয় নেই, কোনো চিন্তা নেই, পৃথিবীর যত বাধা বিপদ আপদ যায় আসুক না কেন, সর্ব অবস্থায় তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহ, আমরা আপনার জন্য এবং আপনার দিকেই তো আমাদের প্রত্যাবর্তন স্থল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, এখানে এই আয়াতগুলো বিশেষ করে সবরের জন্য, বিপদ আপদ আমার উপরে আসলে একটু এই তিনটা আয়াত সূরা বাকারার 155, 156 এবং 157 নম্বর আয়াত, আবারও খেয়াল করবেন দয়া করে,
সূরা বাকারার 155, 156 এবং 157 আয়াত, এই তিনটা আয়াত আপনি আমি একটু পাঠ করি না, দেখবেন একটা নিজের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন সুসংবাদ তাদেরকে যারা এই এতগুলো পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি বালা মুসিবত দিয়ে, বিভিন্ন বিপদ আপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। বিশাই মিনাল খাউফ, ভয় ভীতি, ভয় পেলাম, ভয়টা আমার জন্যে, ভয়টা আমি পাচ্ছি কোনো কারণে, এই ভয়টা যদি আল্লাহর দিকে রুজু করি, এই ভয়টাও হচ্ছে আমার জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষা যদি পাশ করে জাযা রয়েছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, অনেকের ভালো চলে, আমার কেন চলে না? আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করছেন। আমরা লক্ষ্য করি আমাদের সেই গাজার ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি, তারা মনে হচ্ছে আমাদের দেশে এক সময় 70-69 যে একটা দুর্ভিক্ষ এসেছিল, সেই সময়ে সেই দুর্ভিক্ষ বুঝি তাদের মাঝে এসেছে। এটা মানুষের দ্বারা তারা মাজলুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমরা তো কত কিছুই খাচ্ছি, আমাদের সেই সমস্ত ভাই বোন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা না খেয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ আপনি তাদের সবর করার এবং তাদের উত্তম কিছু আপনি তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা করছিলাম, করতে করতে হালাল ব্যবসা, তারপরেও এই ব্যবসা করতে করতে হঠাৎ করে ধস নেমেছে, এখন কি করব দিক বিদিক খুঁজে পাই না। আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ এই পরীক্ষাটা দিচ্ছেন, আল্লাহ এর মধ্যে কি কল্যাণ রয়েছে, সেই কল্যাণ আমাকে নেওয়ার তৌফিক আপনি দান করুন। আল্লাহ আপনি সেই তৌফিক আমাকে দিন, এবং সাথে সাথে আমি যেন একটু সবর করতে পারি, আল্লাহর কাছে চাওয়া। ওই যে আগেই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো, মানে আমার কাছে সাহায্য সহযোগিতা চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মানে ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাওয়া, এটা সবাই চাইতে পারে না। আমরা অধিকাংশই যদি পাত্রের কথা বলি, আমরা অনেকেই কেরোসিনের পাত্র, খাঁটি সরিষার তেলের পাত্র নই। কেরোসিনের পাত্রে আপনি সরিষার তেল খাঁটি কেন, আরো যদি আপনি পিওর খাঁটি সরিষার তেল ওই ঘানি ভাঙানো রাখেন, কেরোসিনের পাত্র হওয়ার কারণে কিন্তু সেটা আর ব্যবহারযোগ্য, খাওয়ার যোগ্য হবে না। আমরা অধিকাংশ কেরোসিনের পাত্র, প্রিয় ভাইরা, সম্মানিত দিনী ভাই, আমরা অধিকাংশই কেরোসিনের পাত্র। কেরোসিনের পাত্রকে মানে বাদ দিয়ে আমাদের হওয়া উচিত সরিষার তেলের পাত্র হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল, বিশেষ করে যারা কৃষক ভাই, অনেক কষ্টে আমি আপনি ঢাকার শহরে বসে, রাজশাহী শহরে বসে চাকুরিজীবী তো, টাকা দেয় আর চিকন চাউল বাসায় আসে, কখনো চিন্তা করি না এই ধানটা রোপণ করতে যে একজন কৃষক ভাইয়ের কতটা যে কষ্ট এর পেছনে গেছে, কত কষ্ট গেছে। এই অনেক কষ্ট করার পরে হয়তোবা বন্যা অথবা খরা অথবা আরো কোনো কারণে ফল ফসল হয়নি, মানে মূল ধনও উঠবে না, এমনকি বন্যা হয়েছে, পাকা ধানের উপর দিয়ে পানি চলে গেছে, ধান কাটার সুযোগ পায়নি, এই অবস্থা অনেকের হয়ে থাকে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং কখনো কখনো আত্মার বিয়োগ, আত্মীয় স্বজন, সন্তান বিয়োগ করবেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে কলিজার টুকরা একমাত্র স্বামী, সন্তান 3-4টা মহিলা আছেন, স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের ব্যবস্থা করেন। এমনটা না যে তিনি তাদেরকে না খাইয়ে রাখেন, তাদের ব্যবস্থা করেন, তাদের অভিভাবক আল্লাহ করে দেন। কিন্তু আমরা আল্লাহর কাছে যেভাবে চাওয়া দরকার, ধৈর্য যেভাবে ধারণ করা দরকার, সেটা আমরা পারি না। যেই মহিলার স্বামী মারা গেছে, মহিলার স্বামী মারা না যায় যদি মহিলা মারা যেতেন, সন্তানগুলো আরো বিপদে পড়তো, সন্তানগুলো আরো বিপদে পড়তো। কারণ মা সন্তানকে আগলে রাখে, যা যতটুকু পারে ওইভাবেই। বহু মা আছেন ছোট্টবেলায় 3-4টা সন্তান রেখে চলে গেছেন, তারপরেও মা কিন্তু তাদেরকে বড় করেছেন, এক পর্যায়ে মা তাদেরকে বিবাহ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তাদের কোনো কষ্ট নেই। অথচ আমরা মনে করি না বহু কিছু হয়ে গেল, আমরা ধৈর্য ধরতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিনের কি কল্যাণ রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ কল্যাণ চান যার, ইউসিব মিনহু, তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষায় ফেলেন, বিপদ দেন দিয়ে পরীক্ষায় ফেলেন, আল্লাহ যার কল্যাণ চান।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান, তার মানে বিপদের মধ্যে কল্যাণ রয়েছে, বিপদের মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে যখনই বিপদ আসে আমরা যেন সেই বিপদে আমরা কল্যাণকামী হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি সুসংবাদ দিন তাদেরকে এই এতগুলো বিপদ আপদ আসার পরে যারা সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আমার উপরে সন্তুষ্ট থাকতে পারবে। আমি পৃথিবীতে এই বিপদ আপদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই এতগুলো বিপদ আপদ দেওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। সুসংবাদ মানে কি? আল্লাহর সুসংবাদ মানে হচ্ছে মুবাশশির, আশারায়ে মুবাশশারা, অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তার মানে কি? তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ঠিক অনুরূপভাবে যারা এতগুলো বিপদ আপদে আল্লাহর প্রতি সবর করতে পারবে তাদের জন্য সুসংবাদ, পরকালীন জান্নাত তাদের জন্য রয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো এক বিপদ আপদ এসে পড়ে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই আমাদের প্রত্যাবর্তন, তার দিকে আমরা ফিরে যাব, যাই কিছু করি না কেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা সবকিছু রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে প্রকৃত পক্ষে হেদায়েতের অন্তর্ভুক্ত, তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে প্রকৃত হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমার আপনার অনেকের কলিজার টুকরা পুড়ে গেছে, সেই মাদের সান্ত্বনা দেব আমরা কিভাবে সেটা আমরা কখনো বলতে পারি না, আমাদের ভাষা নেই। কিন্তু এর থেকেও বড় বড় বিপদ সাহাবাদের জীবনে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রী ছিলেন, বিশেষ করে সাহাবাদের স্ত্রী ছিলেন, সাহাবী চলে গেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি চলে গেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, তার পিতার যে বর্ণনাগুলো আছে, অনেকগুলো বোন রেখে মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, জাবের, তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ আল্লাহর নবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিষয় দেখে তিনি বুঝতে পারলেন জাবের বিবাহ করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, তুমি কাকে বিবাহ করেছো? তুমি আবিকরান আম সাইয়িবান, তুমি কি বাকেরা বিবাহ করেছো নাকি সাইয়্যিবা বিবাহ করেছো? অর্থাৎ মানে বয়স বেশি হয়েছে অথবা এরকম মেয়েকে বিবাহ করেছো নাকি করনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রাধান্য দিলেন, তোমার ছোট্ট ছোট্ট বোন রয়েছে, সুতরাং তুমি যদি সাইয়্যিবা বিবাহ করতে তাদেরকে সে চিরুনি করে দিত, তাদেরকে আদব শিক্ষা দিত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা যাচ্ছে হাদিস থেকে যে অনেক সন্তানাদি রেখে সাহাবী পৃথিবী থেকে বিদায় নিলেন। এরকম ঘটনা অনেক ঘটেছে, আমাদের জীবনে অনেক ঘটতে পারে। আমাকে আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, আল্লাহর কাছ থেকে যখনই বিপদ আপদ আসবে তখন যেন আমরা সবর করতে পারি, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার দিন যত শক্ত তার পরীক্ষা তত বড়, যার দিন যত বড় শক্ত তার পরীক্ষা তত বড়। সুতরাং আমাকে আপনাকে এমনটি করলে হবে না যে আমি আপনি এমনটি নই যে একটু বিপদ আপদ এসেছে আর এই অল্প বিপদে আমি ভেঙে পড়ব। যে কোনো অবস্থাতেই আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো আমার আপনার দিন যদি শক্ত হয়, পরীক্ষাও শক্ত হবে। আমার আপনার দিন যদি ক্ষীণ হয়, পাতলা হয়, অর্থাৎ ঈমান নরম, তাহলে পরীক্ষাও কিন্তু নরম, পুরস্কারও এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, এইভাবে ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ইয়ামশি আলাল আরদ, ব্যক্তি পৃথিবীতে বিচরণ করেন, ওমা আলাইহি খাতিয়া, তার আর কোনো পাপ তার আমলনামায় থাকে না, পৃথিবী থেকে ব্যক্তি বিদায় নিয়ে নেয়। তাহলে পাপ মুক্ত হয়ে যদি আমি আপনি পৃথিবীতে বিদায় নিতে পারি, সাহাবায়ে কেরামদের যুগে জেনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, ইন্নী জানাইতু কদ জানাইতু, হে আল্লাহর নবী আমি জেনা করেছি। আরে আবিকা জুনুন, তোমার মধ্যে পাগলামি আছে, তুমি কি পাগল নাকি? সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর নবী, আমরা ইহকালীন শাস্তি মেনে নিতে পারবো কষ্ট হলেও, কিন্তু পরকালীন শাস্তি মেনে নিতে পারবো না, সইতে পারবো না। সুতরাং হে আল্লাহ নবী, আপনি এখনই হদ কায়েম করুন, এখনই বিচার ব্যবস্থা চালু করুন, এখনই বিচার করুন, আমরা যেন পরকালীন সুখে শান্তিতে থাকতে পারি। সুতরাং কিছু বিপদ আপদ আসার পরে যদি আমার আপনার আমলনামা থেকে পাপ মুছে যায়, তাহলে সেটা কতই না সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটু অনুভূতিতে আমাদের জাগরণের জন্য আমরা বলছি, আজকে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, সেখানে 30 প্লাস মাইনাস মারা গেছে,
আমরা তাদের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবার যারা আছে, পিতামাতা, আল্লাহ তাদেরকে সবরে জামিল অর্থাৎ উত্তম সবর করার তৌফিক আল্লাহ আপনি দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে তারা যেন এটা অতিক্রম করতে পারে, ওভারকাম করতে পারে, তাদের তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা বিমান দুর্ঘটনা ঘটেছে সম্মানিত ভাই, প্রিয় ভাই, কিন্তু আমাদের মুসলিমদের উপরে সেই গাজাই বলি আর মিয়ানমারের ঘটনা বলি, এখনো পর্যন্ত ধরে ধরে বোমা মারছে বিল্ডিং এর উপরে, দেখে 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 দেখে। আল্লাহু আকবার। আল্লাহ, একটা বিমান অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় পড়েছে, তাই এতগুলো প্রাণ গেছে, অথচ একজন মায়ের 11 জন সন্তান পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একই পরিবারের 43 সদস্যকে বিদায় করে দেওয়া হয়েছে। এরকম ভাবে করছে, সেই মাগুলো কিভাবে সান্ত্বনা দিচ্ছে? আজকে সারা বাংলাদেশ কাঁপলো মাইলস্টোন ট্র্যাজেডিতে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত হবে, আমরা বারবার বলে থাকি, ওই গাজার ফিলিস্তিন ভাই বোনদের জন্য একটু দোয়াতে শরীক হওয়া। আল্লাহ আপনি তাদেরকে সবর করার, আল্লাহ তাদের প্রতি রহম করুন, যারা জালেম আল্লাহ আপনি তাদেরকে নিশ্চিহ্ন করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাদেরকে দেখে দেখে টন কি টন বোমা মেরে তাদেরকে পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিচ্ছে। পৃথিবীর মানবাধিকার সংস্থা নাকি আমাদের দেশে এসে মানে তাদের অফিস খোলার জন্য বন্দোবস্ত করছে। আমাদের মানবাধিকার লঙ্ঘনযুক্ত বিষয়গুলো তারা দেখবেন। তারা কোথায় আছেন আজকে? কোথায় আছেন ফিলিস্তিন ইস্যুতে? কোথায় আছেন মায়ানমার ইস্যুতে? আমরা তাদের বলবো, অনুরোধ করব, আমাদের দেশে সেটেলমেন্ট হওয়ার পূর্বে ওই বিচারগুলো আপনারা করেন, তারপরে আমাদের দেশে সেটেলমেন্টে আসেন। আমাদের সরকারকে অনুরোধ করব, দয়া করে তাদের সেটেলমেন্টের আগে তাদেরকে বলুন, আপনারা পৃথিবীতে নজির রাখুন, ফিলিস্তিন ইস্যু আপনারা কমপ্লিটলি আপনার প্রপারলি আপনি সেটাকে বিচারের আওতায় আনুন, তারপরে আমাদের দেশে আসেন। আপনি এক জায়গায় পারেন না, নরম জায়গায় এসে আপনি শাসন করবেন, মানে উদ্দেশ্য কিন্তু খারাপ আছে আমাদের মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের যারা শাসক রয়েছেন তাদেরকে মেধা সম্পন্ন এবং বুদ্ধি সম্পন্ন এবং দূরদর্শী হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ এই দেশটা নেওয়ার জন্য, ধরার জন্য বহুজন বহুভাবে ওৎপেতে আছে। আল্লাহ সব ধরনের দেশের আভ্যন্তরীণ এবং বাহিরের সব শত্রুদের থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করব, সামান্য আগুনে পুড়ে যদি এই হয়, প্রিয় ভাইরা, একটু আগুন, দুনিয়ার আগুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারুকুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরে দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। যেই বাচ্চাগুলো পুড়েছে, আমার আপনার কলিজায় এতটা আঘাত লেগেছে, এ তো জাহান্নামের আগুন থেকে 1 ভাগ আগুন 70। যদিও 70টা লিল মুবালাগা, আধিক্যতা বোঝানো হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন, হে আল্লাহর নবী, ওয়া ইন কানাত কাফাতা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হে আল্লাহর নবী, দুনিয়াতে যে আগুন আছে সেই আগুন, এই আগুন দিয়েই তো জাহান্নামের মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট হতো। এই আগুন তো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তাহলে কেন এত আগুনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ তো এমন জাহান্নামের কোন কোন জায়গায় 90 গুণ থেকে তারও বেশি দাহিকা শক্তি সম্পন্ন আগুন জ্বলছে মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। হাদিস থেকে বোঝা যায় জাহান্নাম সৃষ্টি করে রাখা হয়েছে, যদিও এক শ্রেণীর মানুষের আকীদা নেই। জান্নাত সৃষ্টি করে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সুতরাং এই দুনিয়ার আগুনে পুড়িয়ে আপনাকে ছাই করে দিচ্ছে, আমাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আমার সন্তান কলিজার টুকরাকে ছাই করে দিচ্ছে। এ দুনিয়ার একটু আগুন, এর থেকে 70 গুণ বা 90 গুণ দাহিকা শক্তি সম্পন্ন আগুন কিন্তু অপেক্ষা করছে। সুতরাং সেই আগুন থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমাদের কাজ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম 6 নম্বর সূরার 66 নম্বর আয়াত, 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবর্গদেরকে বাঁচাও। আসুন না আমরা দুনিয়ার আগুনকে এতটা ভয় না করে আখিরাতের আগুনকে ভয় করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিপদ আপদ যে অবস্থায় আসুক না কেন, আমরা যেন আল্লাহর উপরে সবর, ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকে যে খুতবা শুনলাম, সেখান থেকে আমরা যতটুকু শিক্ষা নেওয়া দরকার, সেই শিক্ষা যেন অন্তরে গেঁথে নিয়ে আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।